হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকে আমি ধনেপাতা বাটা করব। অনেকে ধনেপাতা বাটা বলে, আবার অনেকে ধনেপাতা চাটনি বলে। তো আমি যেইভাবে করছি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ধনেপাতাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর সাথে কি নিয়েছি দেখো, টমেটো, একটা ছোট্ট টমেটো নিয়েছি কেটে। আর সাথে নিচে দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি কোয়া রসুন। এগুলো সব শিলনোড়াতে একসাথে বাটবো। কিন্তু টমেটোটা তোমরা টুকরো করে না নিয়ে এমনি গ্রেট করেও নিতে পারো। তো আমি যেহেতু মিক্সিতে দেবো তাই জন্য টুকরো করে নিলাম। আর শিলনোড়ায় বন্ধুরা বাটবো না, যেহেতু আমার হাতে ব্যথা। তো আমি এইটা মিক্সির মধ্যে দিয়ে একটু পেস্ট করে নেব। তারপর অনেকে এটা তেলের মধ্যে দিয়েও ফ্রাই করে, আর আমি কাঁচা বাটা খেতে বেশি ভালোবাসি। কাঁচা তেল দিয়ে, মানে সরষে তেল দিয়ে বাটাটা ভালো করে মেখে একটু নুন দেবে, দিয়ে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো আমি এটা এবার মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়। এই দেখো, আমি এটা মিক্সিতে দিয়ে দিলাম বাটিটার মধ্যে, দিয়ে একটু আমি এটা পেস্ট করে নেব। নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এর মধ্যে ভরে নিলাম, ভরে এটাকে এবার একটু ঢাকা দিয়ে একটুখানি পেস্ট করে নিচ্ছি এটাকে। এই দেখো, এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। দেখেছো, এর মধ্যে সব মিশে গেছে। টমেটো, একটু রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, সব দেখো একদম পেস্ট হয়ে গেছে। এইটাকে অনেকে আমি কী করে খেতে বেশি ভালোবাসি জানো? এটার মধ্যে একটু নুন দেবে আর সরষের তেল, কাঁচা সরষের তেল দেবে, দিয়ে ভালো করে মেখে তুমি গরম ভাতের সাথে খেয়ে দেখো, ওটাও খুব টেস্ট হয়। আর অনেকে তেল দিয়ে ফ্রাই করে। তো আজকে আমি এটা ফ্রাই করে নেবো, আর কিছুটা রেখে দেবো সরষের তেল দিয়ে নুন দিয়ে মেখে, কাঁচা, যেটা ফ্রাই করব না। এইভাবেই করবো, দুভাবেই করে খাবো আজকে আমি। তো এই দেখো, আমি এখন রান্নাঘরে নিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, ফ্রাইটা করে দেখাচ্ছি, আর কাঁচাটা তেল দিয়ে কীভাবে মেখে খাবো সেটাও তোমাদেরকে দেখাবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, এতটুকু লবণ দিয়ে দিলাম। দিয়ে আর একটু কাঁচা তেল দিয়ে দেবো। দেখো, একটু সরষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা, একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। তোমরা এটাকে এইভাবে গরম ভাতের সাথে খেয়েও দেখবে, খুব টেস্ট লাগে। আবার কড়াইতে তেল দিয়ে ফ্রাই করেও তুমি দেখতে পারো। তো আমি আজকে দুভাবেই করব। এই দেখো, একদম মিহি হয়ে গেছে। মিক্সিতে করেছি, হাতে করলে হয়তো এতটা ভালো হতো না। এই দেখো, এবার আমি কড়াইতে ফ্রাই করছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা আমি কড়াইতে তেল দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। অনেকে তেঁতুল দেয়, তবে আমি তেঁতুল দিই না, আমি টমেটো দিই। যে তোমার তেঁতুল খাওয়া বারণ। অনেকে আবার পাতিলেবু দেয়, পাতিলেবু থাকলে পাতিলেবু তুমি দিতে পারো, টকটক ভাব লাগবে। এই দেখো, এটা কড়াইতে ফ্রাই করে নিলাম। আর এটা একদম দেখো কাঁচা রাখলাম, এটা না ফ্রাই করে রাখলাম। এটা আমার বেশি খেতে ভালো লাগে। তো কাঁচা বাটাটা, এই দেখো কালারটা কত সুন্দর এসছে। আর ফ্রাই করার পরে কালারটা দেখো কেমন এসছে। এই হচ্ছে ধনেপাতা বাটা বা ধনেপাতা চাটনি, যেটাই তোমরা বলো না কেন। আমি এইভাবে করি, তোমাদেরকে আমি এইভাবেই দেখালাম। আর এটা দুভাগেই আমি রেখেছি, এটাও খাবো এটাও খাবো, দুটোরই টেস্ট আলাদা হবে। কাঁচা বাটার টেস্ট একরকম হবে, আর এটাতে ফ্রাই করার টেস্ট আলাদা রকম হবে। ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।